হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না নিয়ে তোমাদের কাছে আবার আসলাম। এটা হচ্ছে টোফু। আশা করি তোমরা সবাই চেনো। টোফু আজকাল খুব কমন একটা জিনিস হয়ে গেছে। যারা পনির বা দুধ জাতীয় এগুলো না খেতে পারে তাদের জন্য এটা খুব ভালো, প্লাস একটা খুব হেলদি খাবার। তো এইরকম কিউব হিসেবে যেমনি পনির হয় সেইভাবেই এগুলো পাওয়া যায়। তো আমি এগুলোকে পিস পিস করে একটু নুন, একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। তারপরে ওই পিসগুলোকেই আবার একটু শুকনো যে তোমার ম্যারিনেট করে রাখা ছিল একটু হালকা ব্রাউন হওয়া অবধি আমরা একটুখানি ভেজে নেব। এটা ভেজে নিলে একটা স্বাদটা ভালো আসে। আসলে টোফুর নিজস্ব একটা খুব একটা ভালো একটা টেস্ট হয় না, মানে একটা জিনিস আছে সয়াবিন, সেটা দিয়ে এটা তৈরি হয়, আশা করি সবাই জানবে। তো এইটার জন্য একটা যে গ্রেভি বানাবো তার জন্য আমরা টমেটো আর কাজু কিছু ভিজিয়ে রাখলাম আমি, আর আদা তার সঙ্গে দিতে হবে। আর যেহেতু আমার কাছে আদা বাটা ছিল, আমি আগের থেকে আদা বাটা দিয়েই করব। আনা তো টমেটো বা কাজুর মধ্যে যে তোমরা আদা একটুখানি টুকরো করে দিয়ে দিতে পারো। এবারে তেল যেটাতে ভেজেছিলাম সেইটাতেই একটুখানি হিং, জিরে ফোড়ন আর একটু ছোট্ট একটা দারচিনি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এতে অ্যাড করছি সে আদা বাটা, যেটা আমি আদাটা আমার কাছে বাটা ছিল সেই আদা বাটা অ্যাড করছি। এবারে আদাটা কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেস্টটা যে বানিয়েছিলাম কাজু আর টমেটোর, সেই পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে এবারে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এটা বেশ করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তেলটা যখন ছাড়বে তখন আমরা পরে টোফু যেটা অ্যাড করব। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়েছি। তারপরে এবারে একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, রঙটা যাতে সুন্দর হয়। আর এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম। আর এবার এই ধনে গুঁড়োটা কি জানো, আমি বাড়িতেই বানিয়েছিলাম, যে আস্ত ধনে হয় সেটা নিয়ে এসে। তো যাই হোক, আমাদের এই টোফুর যে গ্রেভিটা, এটা দেখো সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বেশ করে কাঁচা ভাবটা চলে যাবে। তখন আমরা এর মধ্যে অ্যাড করব একটু, আমি কড়াইশুঁটি অ্যাড করছি। অ্যাকচুয়ালি এটা আমি কি বলবো, মটর পনির যেমনি আমরা রান্না করি, তো সেম ওয়েতেই মটর টোফু আমি যেটা বানিয়েছি সেই হিসেবে এটা রান্না করেছি। তো এবারে এটা মটরশুঁটিটা দিয়ে, এটা আমার কাছে ফ্রোজেন মাটার ছিল, তোমরা ফ্রেশ মাটার পেলে দিতে পারো, অবশ্যই সেটাতে স্বাদ ভালো হবে। তারপরে ভেজে রাখা যে টোফুটা ছিল সেইটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই জন্যই আমি মানে একটুখানি গ্রেভি বা একটু ঝাল তেল মশলা দিয়ে করলে এটা স্বাদটা নিজেই ভালো লাগবে। এবার এটা তোমরা যেভাবে তোমাদের সুবিধে তোমরা খেতে পারো। এবারে অল্প জল দিয়ে, যেই হিসেবে তোমরা গ্রেভি রাখবে সেই হিসেবে জল দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে এবারে ঢাকা দিয়ে রাখতে হবে। তো চলো ঢাকাটা খুলে দেখি। ঢাকাটা খুলে দেখছি বেশ ভালোই এটা গ্রেভি মতো আছে, তোমরা তোমাদের হিসাবে রাখতে পারো। তার উপরে ছড়িয়ে দিলাম কসুরি মেথি একটুখানি, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ খাবারে চিনি ভালো লাগে অবশ্যই। আর ওপর দিয়ে একটুখানি নামানোর আগে একটুখানি ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিলাম। ব্যাস প্রায় রেডি হয়ে গেল। তো এবার এটা তোমরা রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও বানিয়ে, কি ফ্রাইড রাইস দিয়ে বা প্লেন ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই টোফুর তরকারিটা। তো তোমরা বানিয়ে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো আবার দেখা হবে তাড়াতাড়ি আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।